বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতিমা, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না, আর আমি যাহা বুঝি তোমরা তাহা বোঝো না। বলে কি ব্যাপার আব্বা, একটু বোঝান তো। ফাতিমা, আমার ছোট নাতি ইমাম হুসাইনের জামার ভিতর থেকে আমি কাঁচা রক্তের গন্ধ পাই। ওই ইয়াজিদ বেঈমান কাফের বেয়াদব মদখোর নারীখোর আমার নবীর বংশকে বেইজ্জতি করে ফেলাইছে। জোরে বলেন ঠিক কিনা? আবার এই দেশে কিছু আলেমের মুখে শুনি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ ছিল না, 100 রাকাত নামাজ আদায় করেছে, ওর সর্বনাশ করে ফেলাইছে। এটা কি করে হতে পারে? আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আর জোরে বলেন, আমরা কি ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? শেষ পর্যন্ত ফুরাত নদীর কিনারে তাঁবু বিছাইল, পানি কিন্তু দিবে না, পানি আনতে গেলেই মারধর শুরু হয়। 6 মাসের ছেলে আলী আসগর, হুসাইনের 6 মাসের ছেলে আলী আসগর ডাক দিয়ে কই, আব্বা একটা কথা বলে। কি কথা? বলতে পারছি না। জিব্বা উপরের তালুর সাথে বেঁধে যাচ্ছে, তার মানে জিব্বাই কি নাই? আরো জোরে কম। আরে যুবকরা, এই কথাটা তোমাদের কাছে বলার একমাত্র কারণ 71-এর যুদ্ধের কথা ভুলে যেও না, আর কারবালার কথা খবরদার ভুলে যেও না। ডাক দিয়ে বলতেছে, আব্বা, আমার জিব্বা উপরের তালুর সাথে বেঁধে যাচ্ছে, পানি নাই। ও ইমাম হুসাইন বলছে, বাবা, আমার জিব্বায় পানি আছে। ইমাম হুসাইনের জিব্বা সন্তানের মুখের মধ্যে দিয়ে দিল। কিছুক্ষণ পরে সন্তান বলছে, আব্বা, এ পানি যখন শেষ হয়ে যাবে, তোমারও পানি নাই, আমারও পানি নাই। এটা হলো কারবালার কাহিনী, মর্মান্তিক কাহিনী। ছোট্টকালে মা বাপ যার উমরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। 2টা মা জননী নাই রে যাহার, এ ভুবনে তাহার কেহ নাই, মায়ের মতো আপন কেহ। আর নবী জিজ্ঞাসা করে ফেরেশতারে, আমার ছোট নাতি ইমাম হুসাইনের কামরাটা লাল কেন? বলে, নবীজি ইসলামের জন্যে, কোরআনের জন্যে, হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে আপনার ছোট নাতি পৃথিবীকে রক্তে লাল করবে, যার জন্য তার কামরার কালার হলো লাল। ভাইয়ের আমার, আয়েশা সিদ্দিকা নাই থাকবে না? তখন ছিল না। নবীজি একটা বোতলে করে একটু মাটি নিয়ে আসলেন। মাটি নিয়ে নবীজির স্ত্রী উম্মে সালমাকে বললেন, বোতলটা রাখো। বলে, এটা কি হুজুর? নবীজি বললেন, এই উম্মে সালমা, এই বোতলটার দিকে খেয়াল রাখো। এই বোতলের মাটিটা যেদিন রক্তের মতো লাল হয়ে যাবে, আমার ছোট নাতি, আমার ভাই হোসাইন সেদিন কারবালায় জবাই হবে। নবীজির স্ত্রী উম্মে সালমা বলেছিলেন চোখের পানি ফেলাইয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জীবিত থাকি, আমি ওয়াদা দিলাম আমার ভাই হুসাইনের পক্ষে আমি যুদ্ধে শামিল হতে চাই। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মার্কেটিং বাজারঘাট যাই করেন সবকিছু আমার হাতে দেন, আজকে বোতলটা উম্মে সালমার হাতে দিলেন, কারণটা কি? বলে, আয়েশা রে, যখন ওই বোতলের মাটি লাল হয়ে যাবে, তখন কিন্তু তুমি দুনিয়ায় থাকবা না, উম্মে সালমা থাকবে। এখান থেকে যদি ওয়াজ শুরু করি, একটু যদি লেট হয় আপনাদের অসুবিধা হবে নাকি? আমি যত বেলা ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তুলে দেখান। ভুল করে ফেলিছে নাকি? ভুলে হাত তুলে ফেলিছে। আমি বলছি কারা কারা থাকবেন না হাত তুলেন, আর খপ করে হাত তুলে ফেলাইছেন। বোঝা গেল যে ভুল হতেই পারে মানুষের। জোরে বলেন ঠিক কিনা? বাবাজি রে, হঠাৎ করে ঈদের দিনে নবীজি ফাতিমার ঘরে খাবার নাই। ঈদের দিন ইমাম হাসান আর হুসাইন বলে, মা, প্রত্যেক বাড়িতে আজকে কত ডিজাইনের খাবার গো মা, পায়েস, মিষ্টি, কত ধরনের গরুর মাংস, খাসির মাংস, কিন্তু আজকে আমাদের চুলায় আগুন দিলে না।
মা ফাতিমা ডাক দিয়ে কয় আব্বা আল্লাহু খায়রুর রাযিকিন, যতই দৌড়াদৌড়ি করো না কেন একমাত্র রুজির মালিক আল্লাহ। এখন পর্যন্ত তোমার আব্বা কোন রুজি রোজগারের ব্যবস্থা করতে পারেন নাই। হযরত আলী এসে বলছেন ফাতিমা এত দৌড়াদৌড়ি করলাম কিন্তু রুজি রোজগারের ব্যবস্থা হলো না। ইমাম হাসান আর হুসাইন বলছে মা রুজি রোজগারের যখন ব্যবস্থা হয় নাই তাহলে এইবারের ঈদটা চলো নানু ভাইয়ের বাড়িতে করি। বলে ঠিক আছে চলো যাই। ইমাম হাসান হুসাইন জামা কাপড় গায়ে দিয়ে রওনা দিলেন। রওনা দিয়ে আগেই চলে গেছে মা আব্বা তোমরা আসো। দুই নাতি দুই রানের উপরে বসে গালের সাথে গালটা লাগায় কয় নানাজি আজ ঈদের দিন গো নানা, আমাদের চুলাতে আগুন জ্বলে নাই, তাই আপনার কাছে আসলাম। নানাজি ভালো ভালো খাবার দিবা আর আমাদের দুই নাতিকে দুইটা জামা দিবা। নবীজি বলেন আমি জামা পাবো কোথায়? বলে দেওয়া লাগবে। আমি আসছি যখন দেওয়া লাগবে। বলছে না আমারই তো অবস্থা ভালো না, বুঝো না। বলছে না দেওয়াই লাগবে। দুই নাতি কান্দে নানাজি, দুই ভাই তো দুইটা জামাই চেয়েছি, আর তো কিছু চাই নাই। ইমাম হাসান কান্দে হুসাইন কান্দে। আমার আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিব যেই জায়গায় বসে ওই দরবার আমি আল্লাহর দরবার হয়ে যাই। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, কোরআনের আয়াত। আমার হাবিবের হাতে হাত দিয়ে যদি কেউ বায়াত গ্রহণ করে, সে যদি বিশ্বাস করে ওই হাতের উপরে আমি আল্লাহর হাত। মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আরেকটা আয়াতের মধ্যে বলছেন নবীজি পাথর মেরেছিলেন, কারোর বুকে লাগে নাই, মুখে লাগে নাই, শুধু চোখে লেগেছে। সাহাবীরা বলছে হুজুর আপনি কি গুনে গুনে পাথর মেরেছিলেন নাকি? বলে না, সবার চোখে লাগলো। ওই সময় আল্লাহ তাআলা বলে আমার হাবিবের হাতে পাথর মারে নাই, আমি আল্লাহর হাতে পাথর মেরেছি। তবে কেউ যদি বিশ্বাস করে নবী আল্লাহ পাকা কাফের, আল্লাহ আল্লাহ নবী নবী, খবরদার দুইজনকে এক করা যাবে না। ভাইরা আমার বন্ধুরা আমার, আল্লাহ বলে জিবরাইল দুইটা জামা নিয়ে যাও, আমার হাবিবের দুই নাতি কাঁদতেছে, আজকে ঈদের দিন জান্নাত থেকে নিয়ে যাও। একটা জামার কালার হবে লাল আর আরেকটা জামার কালার হবে সবুজ। খবরদার কোনটা কাকে দিবা তুমি দিতে যাইও না, ওদের দুই ভাইয়ের সামনে ধরবা, যে যেটা নেয় তাদের ইচ্ছা মোতাবেক নেবে। জিবরাইল এসে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই পবিত্র ঈদের দিনে আল্লাহ তাআলা আপনার দুই নাতিকে দুইটা জামা বকশিশ করেছেন। এইভাবে ধরার সাথে সাথে ইমাম হুসাইন দৌড়ায় নিল লালটা, আর ইমাম হাসান দৌড়ায় নিয়ে সবুজটা গায়ে দিলেন। দুই নাতি দাঁড়ায় বলছে নানা ভাই কেমন হলো দেখো তো, নানু ভাই কেমন হলো দেখো তো। হযরত আলী আর মা ফাতিমা দাঁড়িয়ে আছে। নবীজি চোখের পানি ঝরায় কান্দে। ইমাম হাসান আর হুসাইন বলে নানাজি মা বাপ জামা দিতে পারে নাই, তারা না হয় কানতে পারে, তুমি এত সুন্দর দুইটা জামা দিয়ে কানতেছো কারণটা কি? আমার নবী ডাক দিয়ে কয়, ফাতিমা ডাক দিয়ে কয় আব্বা তোমার দুই নাতি তো ঠিকই বলেছে, আমরা দিতে পারি নাই, আমরা কানতে পারি, তুমি এত সুন্দর দুইটা জামা দিয়ে কান্দো কেন? আমার নবী ডাক দিয়ে কয় ফাতিমা আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না, আর আমি যাহা বুঝি তোমরা তাহা বোঝো না। বলে কি ব্যাপার আব্বা একটু বোঝান তো। ফাতিমা আমার ছোট নাতি ইমাম হুসাইনের জামার ভিতর থেকে আমি কাঁচা রক্তের গন্ধ পাই, একটু মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে যাও রে জোরের কবুতর মা ফাতিমা কেন্দে কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মন
কলিজায় যদি জবানটা বন্ধ করেন তাহলে মনে করব আপনি নবীর পাগল উম্মত হতে পারেন নাই। আল্লাহুম্মা সবাই পড়ি সাল্লি ওটা পর্যন্ত আপনি যতটুকু করেন আর আধ ঘন্টা আর আধা ঘন্টা করেন আপনি একটা বাজে হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের ওই জেলখানায়। মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলিস। সবাই বলি মারহাবা। কারবালা পর্যন্ত যেতে গেলে তো অনেক লেট হবে, রাজি আছেন? কারবালা শুরু হচ্ছে কিভাবে দেখেন। ওই ইয়াজিদ বেঈমান কাফের বেয়াদব মদখোর নারীখোর আমার নবীর বংশকে বেইজ্জতি করে ফেলাইছে, জোরে বলেন ঠিক কিনা? আবার এই দেশে কিছু আলেমের মুখে শুনি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ ছিল না, 100 রাকাত নামাজ আদায় করেছে, ওর সর্বনাশ করে ফেলাইছে। এটা কি করে হতে পারে? আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আর জোরে বলেন, আমরা কি ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? এই বেঈমান মদ খেয়ে নারীবাজি করে ওর একমাত্র বেয়াদব সেনাপতি মারওয়ানকে দিয়ে ওই কুটনি মহিলাকে খুঁজে খুঁজে বের করেছিল, যার নাম মৈমুনা। বড় নাতি ইমাম হাসানকে বিষ খেয়ে মেরে দিল। 4 বার বিষ লাগে নাই। যখনই বিষ খাওয়াইছে তখন নানাজির কাছে কানতেন, রওজায় যাই লাগে নাই। 5 বারের বেলায় যখন বিষ লেগে গেল, ওনার ছেলে কাসেমকে ডাক দিয়ে বলে, কাসেম রে, তোর চাচাকে ডেকে আন। হুসাইন আসলো, গলা জড়ায় ধরে কয়, হুসাইন ভাইরে, আমার বিষ কলিজায় লেগে গেছে, আমি বিদায় হয়ে যাচ্ছি রে। নানাজির দায়িত্বটা তুই পালন করিস, খবরদার আমি তোর বড় ভাই বলে গেলাম, মিথ্যার কাছে কোনোদিন মাথা নত করবি না। বিষ খেয়ে মেরে দিল একজনকে, আর থাকলো আর একজন। মদ খেয়ে বেয়াদব চিঠি লিখতেছে, হুসাইন আমি প্রত্যেক সম্পত্তি হিসাবে এই দেশের খলিফা, তুমি আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। নাউজুবিল্লাহ করো। কয় কি রে? ইমাম হুসাইন চিঠি পড়ে বলতেছে, কত বড় বেয়াদব। চিঠি লিখতেছে, ইয়াজিদ আমার নানা রাহমাতাল লিল আলামিন, আমার মা সৈয়দাতুন নিসা জান্নাতের সরদারিনী, আমার বাবা আসাদুল্লাহিল গালিব শেরে খোদা, খবরদার তুমি আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। আবার চিঠি এই মদ খাওয়া অবস্থায় চিঠিটা এমন পড়া পড়লো, টান দিয়ে বলতেছে, হুসাইন তুমি জানো না তোমাকে কেমনে বায়াত করতে হয়? তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফান দেখো নাই। এই তো শুরু হয়ে গেল ক্ষমতার লড়াই। ইমাম হুসাইনকে সাইজ করলো কিভাবে? ভাত যদি না খাইতে দেয়, ডাক্তারের রুটি খেলেও বাঁচা যায়। ডাক্তার যদি বলে ভাতও খাবেন না, রুটিও খাবেন না, ফল ফ্রুট খাইও বাঁচা যায়। ডাক্তার যদি বলে যত পারেন ভাত খান, কিন্তু খবরদার 1 ঢোক পানি খাবেন না, রোগী বাঁচবে না মরবে। আরো জোরে কোন, পানির অপর নাম জীবন, না খাইলে মানুষের হবে কি? জোরে কোন। 22,000 সৈন্য দিয়ে চিটারি করে ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে নিয়ে গেল। গোয়েন্দা বাহিনী দিয়ে এদেশে বহু মানুষ তোমার হাতে বায়াত হবে, এইভাবে চক্রান্ত করে নিয়ে গিয়ে ফোরাত নদীর কিনারে 22,000 সৈন্য দিয়ে ফোরাত নদীর পানিও ঘেরাও করলো। ওই বেঈমান এজিদ লিখে দিল, এই ফোরাত নদীর পানি শুয়োরে খাবে, কুকুরে খাবে, জীব জানোয়ারে খাবে, কিন্তু 1 গিলাস পানি নবীর আওলাদ পাবে না। বন্ধ করে দিল নিশ্ছিদ্রভাবে।
এইবার ইমাম হুসাইনের সপরিবারে পানি পানি করে কাঁদতেছে। পানির পিপাসা কিন্তু কঠিন পিপাসা, জোরে বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত ফোরাত নদীর কিনারে তাঁবু বিছাইল, পানি কিন্তু দিবে না, পানি আনতে গেলেই মারধর শুরু হয়। 6 মাসের ছেলে আলী আসগর, হুসাইনের 6 মাসের ছেলে আলী আসগর ডাক দিয়ে কই, আব্বা একটা কথা বলে কি? কথা বলতে পারছি না, জিব্বা উপরের তালুর সাথে বেঁধে যাচ্ছে, তার মানে জিব্বাই কি নাই? আরো জোরে কম। আরে যুবকরা, এই কথাটা তোমাদের কাছে বলার একমাত্র কারণ 71-এর যুদ্ধের কথা ভুলে যেও না, আর কারবালার কথা খবরদার ভুলে যেও না। ডাক দিয়ে বলতেছে, আব্বা আমার জিব্বা উপরের তালুর সাথে বেঁধে যাচ্ছে, পানি নাই। ও ইমাম হুসাইন বলছে, বাবা আমার জিব্বায় পানি আছে। ইমাম হুসাইনের জিব্বা সন্তানের মুখের মধ্যে দিয়ে দিল। কিছুক্ষণ পরে সন্তান বলছে, আব্বা এ পানি যখন শেষ হয়ে যাবে, তোমারও পানি নাই আমারও পানি নাই। এটা হলো কারবালার কাহিনী, মর্মান্তিক কাহিনী। যুবকরা, 14 ফেব্রুয়ারি পালন করো, ম্যারেজ ডে পালন করো, মৃত্যু দিবস পালন করো, কিন্তু মনে রাখো কারবালা দিবস মুসলমানের ওই কারবালার পক্ষেই থেকে থাকতে হবে। ডাক দিয়ে কয়, আব্বা এজিদের সাথে তোমার ঝগড়া, তোমার লড়াই হবে কোরআন হাদিস দিয়ে, তলোয়ার দিয়ে, অস্ত্র দিয়ে। তা আমি 6 মাসের বাচ্চা, আমার সাথেও আর কিসের এত ঝামেলা? আমার জন্য একটু পানি আনা যায় না? এটাও তো কথা। আস্তে করে গেছে যাই বলছে, জিদ বাহিনী তোমরাও মুসলমান আমরাও মুসলমান, আমি নবীজির আওলাদ, আমার আলী আসগরকে 1 গ্লাস পানি দেওয়া যায় না? তখন ওরা বলছে যে আসলে তো আপনার সাথে যুদ্ধ, কিন্তু 6 মাসের বাচ্চার সাথে আমাদের কিসের যুদ্ধ? তবে একটা কথা আমাদের রাখতে হবে। বলে কি? হুসাইন শুনেছি আপনার ছোট ছেলে আলী আসগর নাকি দেখতে নবীজির মতো একেবারে হুবহু ফটোকপি। বলে হ্যাঁ, আমরা নবীজিকে দেখি নাই রে হুসাইন, আপনার ছোট ছেলে আলী আসগরকে একটু দেখতে চাই। আমার নবীকে আমরা আইডিয়া করতে পারবো আমার নবী এমন ছিল। তোমার ছোট ছেলেটাকে দেখাও, দেখায় যত গিলাস পানি লাগে নিয়ে যাও, যাও নিয়ে যাও। ওই চিটার বাটপারের কথা পবিত্র বংশের ছেলেরা বুঝতে পারে না। পবিত্র বংশের ছেলে কেমনে বললাম? ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফে, তার জবানে, আমার হাবিবের ফ্যামিলিকে আমি পবিত্র বানিয়ে দিতে চাই। এই জন্য আমরা বলি পাক পাঞ্জাতন। পাক মানে পবিত্র, পাঞ্জাতন মানে 5 জন নবীজি, ফাতেমা, আলী, হাসান, হুসাইন। এটা কোরআনের কথা। আবারও বলছি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আমার নবীর বংশকে আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিয়েছেন। ওই পবিত্র বংশের ছেলেরা চিটারি বুঝতে পারে নাই। আলী আসগরের পাটা এইভাবে দিয়ে বগলের মধ্যে দিয়ে বলছে, এই দেখো আলী আসগর। একেবারে পানি দেওয়ার নাম করে ওই শিশু বাচ্চার হলকুমের ভিতরে 7খানা তীর ঢুকিয়ে দিয়েছে। টান দিয়ে তীর যখন বের করলো, মাংস হাড় হাড্ডি তো সব ছুটে মুটে গেল, রক্তের যারা যারা গলা জড়ায় ধরে বলছে, আব্বু আমি তো চলে যাচ্ছি, এ কেমন হলো? পানি না হয় না দিল, আমি বাচ্চা ছেলেকে কেন মারলো? আব্বু তোমার মুখটা একটু দাও তো, শেরবারের মতো আব্বা তোমার মুখে আমি চুমাটা দিয়ে বিদায় হয়ে যাই। 6 মাসের বাচ্চা নিয়ে কাঁদলে, বাবা হয়ে 1 গ্লাস পানি খেতে দিতে পারলাম না। ডাক দিয়ে কই, আব্বা আমি তো বিদায় হয়ে যাচ্ছি, তুমি চিন্তা করো না। এই মাত্র আমি আলী আসগর 1 গ্লাস পানি খেলাম। ইমাম হুসাইন বলছে, ভুল বকছো নাকি? বলে না। বলে পানি পাইলা কোথায়? এই মাত্র রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। আব্বা দয়ার নবীজি 1 গ্লাস পানি আর জগ নিয়ে 1
একটা গ্লাস আর এক জগ পানি নিয়ে দাঁড়ায় কয়, আরে আলী আসগর, মনে রাখো ফোরাত নদীর পানি কাফের বেঈমানরা বন্ধ করতে পারে, কিন্তু হাউজে কাউসারের পানি আমি মালিক বানিয়ে দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, এক গ্লাস হাউজে কাউসারের পানি আমার নবীজি আমাকে পান করালেন। আলী আসগর বিদায় হয়ে গেলেন। এইবার আলী আসগরের লাশ তাম্বুর ভিতরে কাফন দিয়ে ঢেকে রেখে এইবার বীরের বাচ্চা, যার বাপকে নবীজি 11 বছর বয়সে শেরে খোদা টাইটেল দিয়েছেন, 10 বছরে মুসলমান হয়েছে, 11 বছরে আসাদুল্লাহিল গালিব টাইটেল দিয়েছেন, যার বাবার সম্পর্কে নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে একটা দরজা, এই দরজা হলো আমার আলী। তলোয়ার নিয়ে বের হলেন, 7,500 বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কত হাজার? তীর লাগছে 52 জায়গায়, তীরের মতন তীর লাগছে, আর উনি টান দিয়ে ফেলাই দিছে বাঘের বাচ্চা। একেবারে কলকল করে রক্ত পড়ে, তারপরে 7,500 জিহ্বায় পানি নাই, শরীরে পানি নাই। বলছে দাঁড়া একটু পানি খাইয়ে নেই, তারপরে দেখছি। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মওলার মক্কর বাজি কে বুঝবে বাবা? যেই পানিটুক মুখে দিয়েছে সঙ্গে সঙ্গে এখানে একটা তীর লেগে গেল, ইমাম হুসাইন পড়ে গেল, আর পারল না। এইবার ইয়াজিদ ডিক্লার দিল হুসাইনের কল্লা যে কেটে আনতে পারবে, এক পাল্লাই কল্লা এক পাল্লাই টাকা, এক পাল্লাই কল্লা এক পাল্লাই সোনা, এক পাল্লাই কল্লা এক পাল্লাই হীরা। এইভাবে যখন কন্ট্রাক্ট করলো, সীমার বেঈমান গিয়ে ইমাম হুসাইনের বুকের উপরে বসে পড়ল। এখান থেকে যাব আস্তে আস্তে। রাজি আছেন? রাজি আছেন তো? কিসের জালসা? আগের বক্তা 1000 টাকা আদায় করেছে, আর সেই দেখি যে এই মাল খালি আদায় করতেই আছে। তো আমি তো প্রধান বক্তা, আমিও তো কিছু পাই নাকি? এইবার তো বলবেন যে হুজুর ওয়াজের আর দরকার নাই, তবারও কেন বাড়ি যাই। তো গোরস্থানের জন্য আমার মাথার পাগড়িটা বিছাইয়ে দিলাম। 7,500 মারেছে, মরার পরে তিনি পড়ে গেছেন। এই জায়গায় ওয়াজ থাকলো, একটা লোক বসে থাকবেন না, আপনার মা কবরে, বাবা কবরে। 10,000 20,000 বলি না, যার যা খুশি আমার চাদরের উপরে দিবেন। আমি 2টা দোয়া করব, একটা দোয়া যেন আপনার হাতখানা জীবনের টাকার অভাব না হয়। 2 নম্বর দোয়া করব, আমি বাঙালি হুজুর মরার আগেই যেন আপনাকে আল্লাহ হজের টাকা দিয়ে দেয়। আল্লাহ যেন মক্কা মদিনা জিয়ারত না করে কবরে না নেয়। আসেন তো দেখি। আমি তো বলছি যার যা আছে, 5 টাকার একটা কয়েন, তার কারণ এইটুকু মানুষের ভিতরে 2 বার ঝাড় দিয়েছে 2 হুজুর, আর কত পাওয়া যায়। তারপরেও আমি প্রধান বক্তা, আমি বলেছি আল্লাহ কে দিল টাকাটা? নাম কি? জয়নাল আবেদিনের হাত যেন জীবনে টাকার অভাব না হয়। জয়নাল আবেদিনকে মক্কা মদিনা জিয়ারত না করে কবরে নিও না। জোরে কোন আমিন। তাড়াতাড়ি আসতে হবে বাবাজি। এক জায়গায় বারবার কালেকশন করা ঠিক না, মানুষের বিরক্তি এসে যায়। এই জন্য আজকাল জালসায় লোক কম হয়। বলে যাও না কেন? বলে যেখানেই যাই সেখানে। জয়নাল আবেদিন 1000 টাকা, আর জয়নাল আবেদিনের বড় বোন দিয়েছেন 1000 টাকা। রোজি রোজগার বাড়িয়ে দিও, আসমানি বালা জমিনি বালা উঠায় নিও, একবার মক্কা মদিনার মেহমান বানাও। যদি তার নসিবে তুমি হজ না লেখো, স্বপ্নের ভিতরে আমার দয়ার নবীর চেহারা খানা না দেখায় কবরে নিও না। নারায়ে তাকবীর। তাড়াতাড়ি চলে এসো। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। 50 টাকার একটা নোট হলেও মাকে দিয়ে যাও, বাবাকে দিয়ে যাও।
মুখের চামড়া ছিঁড়ে যদি মার পার জুতা বানিয়ে দাও রে বেটা, একবার দুধের ধার পরিশোধ হবে না। আর এক ভাই 1000 টাকা দিল, আল্লাহ ছেলে মেয়েকে দুধে ভাতে খাওয়াইও, আল্লাহ কিয়ামতের মাঠে তোমার হাবিবের সঙ্গে জান্নাতবাসী করে দিও। জোরে বলেন আমিন। 1000 টাকা দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ধন দৌলতের মালিক বানাইও। 500 টাকা দান করেছে আরেক ভাই, নেক মকসুদ পুরা করো, ছেলে সন্তানের রুজি রোজগারের ব্যবস্থা করো। যে হাতের টাকা দান করলো এই মেয়ারাজের রাত্রিতে, ওই হাতখানা কোনো মুনাফিকের কাছে টাকার অভাবে নিচু বানাইও না। নারায়ে তাকবীর। আজকে রাত বড় পবিত্র রাত, এই মেয়ারাজের রাত্রে যারা যারা দান করলেন, আল্লাহ যেন একবার আমার নবীর চেহারা না দেখায় কবরে না নেন। মা বোনেরা তোমাদের বিরুদ্ধে বলি নাই, একটা কথা বলবো না। মা শাশিদের বিরুদ্ধে একটা কথা বলিনি, বলবো না। ছেলেপিলি যাও। হুজুর, আপনি ওই যে ইয়েতে বাগবাড়ি মসজিদে গেছিলেন নাকি? আমার মনে নেই, মনে নাই, আমি তো ওয়াজ শুনলাম। ঋতু ডেকোরেশন, সুবহানাল্লাহ, ঋতু এই যে ডেকোরেশন 500 টাকা ধরে বলে না। কি নাম ভাই? হাজি মোহাম্মদ আজহার। হাজি মোহাম্মদ আজহার আলী। বেটা বিটিকে যেন হজ করার টাকা দেয় সবাই বলে। মা শাশিরা বেশি বেশি করে টাকা দাও, তোমাদের বিরুদ্ধে একটা কথাও তুলবো না। তুলবো না, না বলবই না। মেয়েরা তো একবার টাকা দিয়েছে, তাই না? তোমার স্বামী মারা গেছে বিধবা, তোমার মা বাপ নাই এতিম, শাড়ির আসল থেকে কয়েকটা টাকা পাঠিয়ে দাও মাগো। আইসো আইসো, যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো মাগো তার মাঝে বিষাইতে। ব্যক্তিগত, বাহ, এরকম লোক 10টা থাকলে তো কাজই হইতো। আল্লাহ তাআলা কবুল করেন। সবাই বলে আমিন। সবাই বলেন নারায়ে তাকবীর। এ বাবাজি, দান কি শেষ হয়ে গেল নাকি? আমি তো একটা কথাই বলে দিয়েছি, মুখের চামড়া ছিঁড়ে যদি মার পার জুতা বানিয়ে দাও, একবার দুধের ধার পরিশোধ হবে না। রানু খাতুন 1000 টাকা, রাহুল 500 টাকা, শাকির 200 টাকা। এটাকে দিয়ে শাকির। আর তোমার কই? তোমার নাই? ছোটবেলায় বাবা মারা গেছে নাকি? বাবা মারা গেছে না মা? হাত তুলি আল্লাহুম্মা আমিন। মাবুদ, মেয়ারাজের রাত্রিতে যে বক্তা উঠেছে সেই বক্তায় আদায় করেছে। কিছু কিছু মুনাফিক বলে বাংলাদেশে কোনো ইমানদার নাই, যার জন্য এত গজব। ইমানদার যদি না থাকবে এত রাত্রে কেন টাকা দেবে? এদের টাকাগুলো কবুল করে নাও। ওদের হাতখানা জীবনে টাকার অভাবে, পয়সার অভাবে কোনো মুনাফিকের কাছে নিচু বানায়ও না। একটা ইতিম বাচ্চা, বাবা নাই, কি আর হবে তার? তার জীবনে কোনো দাম নাই। এই ইতিম বাচ্চার জন্য মেয়ারাজের রাত্রিতে দোয়া করে যায়, ভাতে কাপড়ে কষ্ট দিও না, চোখের পানি ফেলাইও না। হে আল্লাহ, যারা হজ করেছে আলহামদুলিল্লাহ, আর যারা হজ করে নাই, মক্কা মদিনা জিয়ারত না করায় কাফনের কাপড় পরায়ও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। জোরে কোন মারহাবা। 5 মিনিটও হয়নি টাকার গাদি। তনু খাতুন, গ্রাম আমজাদ হোসেন, শাহপুর 700 টাকা, নাম নাই 4500 টাকা, মহিতন কিছুই দেয় নাই। একটা মেয়ের বাবার বোনের জন্য দিয়েছে ছোট্ট কালে। মা বাপ যার উমরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। 2টা লোক সবে মেরাজের রাত্রে, মাত্র 2টা লোক। আমি 9 বার হজ করেছি,
9 বার আল্লাহ আমাকে নিয়েছেন, আর একবার যাওয়ার নিশা আছে, না নিলেও কোনো ব্যাপার না। 31 বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি। 3.5 বছর আজমির শরীফে আমি মুয়াজ্জিনের চাকরি করেছি। তখন গলা কি, যুবক মানুষ গলাও কনকইনি। 400 টাকা বেতন পাইছি 1978 সালে। একই সাইড দেখানি ব্যাপার নাকি? আমি দোয়া করব 2টা লোক মাত্র 1 মন করে ধান দিবেন, মার নামে আধা মন, বাপের নামে আধা মন, বাস। তারপরে আমাদের হাদল পীর সাহেবের ছেলে আছে নাকি, মৌলানা আবু ইউসুফ খান, উনি এসে মোনাজাত করবেন। ইচ্ছা ছিল, আমার সাথে কমিটির কথা ছিল 10:30 পৌনে 11টার ভিতরে দেবে, কিন্তু হাট ভাঙ্গা, বাজার ভাঙ্গা অবস্থায় দিল, কথা রয়ে গেল। মোনাজাত পরিচালনা করবেন উনি আজকে রাত্রে। আর আমি 2টা লোক, মার নামে আদামন, বাপের নামে আদামন, 1 মন ধান, 2টা লোক দরকার। কি নাম ভাই? নারায়ে তাকবীর বলার সাথে সাথে মোহাম্মদ মুজিবুর রহমান 1 মন, সবাই বলে না। কি নাম? আনিস 1 মন, জোরে কোন মারহাবা। 2 মন চাইছি, হয়ে গেছে। কোনটা? আবার জয়নাল আবেদিন, নারায়ে তাকবীর। কোনটা? আব্দুল সালাম, আব্দুল সালাম। তাহলে কয় মন হইল? 4 মন। আমি তো চাইলাম 2 মন। কি নাম ভাই? নাম কি? নুরুল ইসলাম হাজি। কোনটা? আপনার নাম কি? তোফাজুল ফকির। কি দিলেন? 1 মন। তাহলে কটা হইল? 7, 8 মন হয়ে গেল। জিয়াউর রহমান, জোরে কোন মারহাবা। মসজিদের মুয়াজ্জিন কোনটা? কাল কিয়ামতের মাঠে আমরা যদি 3.5 হাত হই, মুয়াজ্জিন হবে 4 হাত, জোরে কোন মারহাবা। আমরা যদি 4 হাত হই, মুয়াজ্জিন হবে 4.5 হাত। তার কারণ আল্লাহ আর রাসূলের নামটাকে এত লম্বা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নামকে লম্বা করে মুয়াজ্জিন, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিনের 1 মন ধান কিয়ামতের মাঠে যেন আল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে জান্নাত দেন, জোরে বলেন আমিন। মুয়াজ্জিন সাহেবের ধান্ডা দিয়ে 9 মন হয়ে গেল। চাইছিলাম তো 2 মন। যে দেশের মানুষ 2কে 9 বানায়, সে দেশের মানুষ আর 1 মন দিয়ে 10 মন পুরা করতে পারে। নাম কি? মোহাম্মদ আবু কালাম। 500 টাকা বাবার জন্য 1 মন ধান, এই তো 10 মন হয়ে গেল। মারহাবা কর। চাইছিলাম 2 মন, আর হলো কয় মন? বাকি বিল্লাহ 1 মন, 11 মন। এটা ভাই ওয়াজ 1 মন, 12 মন। যে দেশের মানুষ 2 মনকে 12 মন বানাইতে পারে রে, এটা বাঙালি হুজুরের গলা ভালো যার জন্য নয়, ওয়াজ ভালো যার জন্য নয়, এটা সবে মেরাজের রাত্রির বরকত ছাড়া আর কিছুই না। দোয়া করি আজকে মেরাজের রাত্রিতে 12 মন ধান নিয়ে
আল্লাহ এদেরকে তোমার হাবিবের চেহারা একবার স্বপ্নে দেখাইও, যার চেহারা দেখলে জাহান্নামের আগুন মাফ হয়ে যায়। একজন 500 টাকা দিছে, 1 মণ ধান দিছে, বাবা মা জন্য দোয়া চাইছে। আমি চাচ্ছিলাম 2 মণকে যখন 12 মণ করলেন, নাম কি? সুজন ভাই, ওয়াজের ছোট ভাই সুজন 1 মণ ধান। একটু হাত তোলেন আল্লাহুম্মা আমিন, হাত তোলেন আল্লাহুম্মা আমিন। মাবুদ গো, মা আর বাবা নাই, এমন একটা ব্যক্তি মা, ছেলে যখন বিদেশ থেকে বাড়ি আসে, ছেলে মেয়েরা ব্যাগ টানাটানি করে, আব্বা কি যেন এনেছে। স্ত্রী পকেট খুঁজে, স্বামী কত টাকা এনেছে। পকেট দেখলো না, ব্যাগ দেখলো না, মা দেখলো আমার ছেলের মুখটা কেন শুকনা। মা জননী নাই রে যাহার, এ ভুবনে তাহার কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই। সুজন দিয়েছে, তার ভাই দিল। আল্লাহ প্রত্যেকের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাতে দান করলো ওই হাতখানা জীবনের টাকার অভাবে কোন মুনাফিকের কাছে নিসু বানায়ো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। 13 মণ হলো ধান। মনটা চাচ্ছে যা 2 মণ হলে দোয়াটা করে বাড়ি চলে যেতাম। রুবেল 1 মণ তো হয়ে গেল। জোরে কোন মারহাবা। আনসার আলী বালুদিয়ার নগদ 320 কেজি ধান। এ তো আর আধা মণ হলেই 15 মণ হয়ে যায়। শট করে হাত তোলো তো, 8 মণ ধান দিয়ে দাও। যাই হোক ইনশাল্লাহ। হ্যাঁ, 8 মণ কবে, কোন সময়, কোন হুজুরের কাছে 8 মণ দিয়েছে নাকি? ও তো দিয়েছেন সেই সকালে, ওইটার আবার এর সাথে যোগ করলে হয় নাকি? নাম কি তোমার? মানিক কট্টু। বাস মারহাবা। কি নাম? আয়না লাখন্দ 1 মণ ধান। নারায়ে তাকবীর। এইবার হযরত মাওলানা ইউসুফ আলী, ইউসুফ খান হাদলি পীর সাহেবের সন্তান, তাকে ডেকে নিয়ে আসেন। তিনি মন ভরে মোনাজাত করবেন, তবারক বিতরণ হবে তার। কারণ রাত বাজে 1:30। জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর।